ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাবশালী একজন উপদেষ্টা মার্কিন নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এই প্রণালী বিশ্বজুড়ে জ্বালানি তেল পরিবহনের প্রধান রুটগুলোর একটি। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এর আগে ইরানের 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাতের আধারে দেশটির ফার্দো, নাতাঞ্জ আর ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র এসব হামলা চালায়। আর এই হামলা চালাতে যুক্তরাষ্ট্র ব্যবহার করে অত্যাধুনিক B-2 স্টিলথ বোমারু বিমান। এসব বিমানগুলো যুক্তরাষ্ট্রের মিসরি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে উড্ডয়ন করে এবং একটানা প্রায় 37 ঘন্টা উড়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ফক্স নিউজের জনপ্রিয় উপস্থাপক শ্যান হ্যানিটি জানিয়েছেন, তিনি সদ্যই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। ট্রাম্প তাকে জানিয়েছেন, ইরানের পাহাড়ের নিচে থাকা গোপন ফার্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র 6টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে। এর আগে ধারণা করা হচ্ছিল এই দৃঢ় সুরক্ষিত স্থাপনাটি ধ্বংস করতে হয়তো 2টি বাংকার বাস্টার বোমা যথেষ্ট হবে, কিন্তু ট্রাম্পের ভাষ্য অনুযায়ী বাস্তবে প্রয়োজন হয়েছে 6টি। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরানকে সতর্ক করে বলেন, এই অবস্থা আর চলতে পারে না। হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য এমন এক ট্র্যাজেডি নেমে আসবে যা গত 8 দিনে দেখা ঘটনাগুলোর চেয়েও ভয়াবহ হবে। তিনি বলেন, মনে রাখবেন, আমাদের সামনে এখনো অনেক লক্ষ্যবস্তু রয়েছে। আজ রাতে আমরা যে হামলা চালিয়েছি তা ছিল সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে প্রাণঘাতী। কিন্তু যদি দ্রুত শান্তি না আসে, তাহলে আমরা অন্যান্য লক্ষ্যবস্তুগুলোতে আঘাত করব নিখুঁতভাবে, দ্রুত গতিতে ও দক্ষতার সঙ্গে। এদের অনেককেই কয়েক মিনিটের মধ্যেই ধ্বংস করা সম্ভব। ট্রাম্প আরও দাবি করেন, বিশ্বে আর কোনো সামরিক বাহিনী নেই যারা এমন অভিযান চালাতে পারত, যেমনটি আজ রাতে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর চালিয়েছে। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হবে বলে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি তিনি রেখেছেন। ইরানের 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলার পর তিনি মন্তব্য করেন। এছাড়া ইরানে হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দনও জানিয়েছেন নেতানিয়াহু বলেন, অভিযানের শুরুতেই আমি আপনাদের বলেছিলাম ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হবে, যেভাবেই হোক আমি সেই প্রতিশ্রুতি রেখেছি। যুক্তরাষ্ট্রের এই হামলার প্রতিক্রিয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি বলেন, আজ সকালের ঘটনাগুলো ভয়াবহ এবং এর পরিণতি চিরস্থায়ী হবে। জাতিসংঘের প্রতিটি সদস্যকে এই অত্যন্ত বিপজ্জনক, আইনহীন এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন আরাগচি। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।